সিঞ্চন সিঞ্চন নয়ন পয়সা পাণ্ডুগণ্ড স্থলান্তম মুঞ্চন মুঞ্চন প্রতিমুহুরহ দীর্ঘ নিঃশ্বাস জাতম উচ্চৈ ক্রন্দন করুণ করুণ গীর্ণহাহেতিরাব গৌর কোপি ব্রজ বিরহিণী ভাবমগ্নশ্চকাস্তি কলিপাবনাবতার প্রেম পুরুষোত্তম করুণা সিন্ধু শ্রী শ্রীমন মহাপ্রভু পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদবর্য গৌরভক্ত চূড়ামণি শ্রীল প্রবোধানন্দ সরস্বতী পাদ তার শ্রী শ্রী চৈতন্য চন্দ্রামৃতম নামক মহাগ্রন্থে 108 সংখ্যক শ্লোকে মহাপ্রভুর সেই নিগুড় গম্ভীরা লীলা স্ফুরণের মধ্যে পেয়েছেন। সেই সন্ন্যাসী শিরোমণি কনককেতকী কান্তি প্রাণের প্রাণ রাধা ভাবমগ্ন চিত্ত শ্রী গৌরাঙ্গকে অনুভব করছেন যথেষ্ট রূপে। তার সেই আস্বাদনী অধরামৃত রূপে আমাদের জন্য এই শ্লোকে অবশেষ রেখেছেন। এই ঘোর কলিযুগে অন্নগত প্রাণ, দেহগত আত্মা, ক্ষীণজীবী, ক্ষীণ বল, আমাদের সাধন কি করে আমরা যথার্থ কল্যাণ লাভ করতে পারব? সরল উপায় বলুন। শক্তি নেই, শাস্ত্র অনন্ত, জানার বিষয় অনন্ত, কিন্তু যে আমার শক্তি নেই, কি হবে? উপায় কি? মহাজন বললেন, চৈতন্য চরিত্র শুন শ্রদ্ধা ভক্তি করি। এইটুক তো পারবে। মাৎসর্য ছাড়িয়া মুখে বল হরি হরি। আর কোনো সাধন নেই, সরল রাস্তা। জ্ঞানযোগ, কর্মযোগ ও তো বিদায় নিয়েছে। আশ্রয় গৌরাঙ্গ। রবির কিরণে যার আখি পরশন্ন নইল, বিধাতা বঞ্চিত ভেল তাই। এই গৌরাঙ্গ
এই কলিকালে নাহি আর ধর্ম। বৈষ্ণব বৈষ্ণব শাস্ত্র দুইয়ের এক কথা। বৈষ্ণব বৈষ্ণব শাস্ত্র কহে এই মর্ম। তো ওই একই কথা, নূতন কিছু বলুন না, ভালো লাগে না। তা নয়, চৈতন্য চরিত্র কথা নিত্য নূতন। শুনিতেইতে ভক্তের জুড়ায় শ্রবণ। সাধু সাধু পদে পদে। আপনি যে হরিনাম করেন, মনে হয় যে ওই একই তো নাম বারবার 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 জপ করছি। নূতন নূতন হলে ভালো হয়। বললেন না, প্রতিপদং পূর্ণামৃতাস্বাদনম। প্রতি পদক্ষেপে নিত্য নূতন। কোটি জিহ্বার বাসনা হয়, এক জিহ্বায় স্বাদ মেটে না। এধুর তোমার নাম, একটা জিহ্বা। তেমনি গৌর কথা শুনে মনে হয় দুটো কান। পৃথু মহাশয় চেয়েছিলেন 10,000 কান। অতৃপ্ত আত্মা, এইটাই তো খোরাক। কি খেয়ে বেঁচে থাকবো আমরা? কি নিয়ে বাঁচবো? সংসারের আশা ভরসা রস সব নিরস। যেই আপনি ভক্তি রসের গন্ধ পেলেন, সংসারের সকল রস নিরস হয়ে গেল। ক্ষমতা নেই জগতের কোনো কিছু আপনাকে আকর্ষণ করতে পারে। সোনার খনি পেলে এক মুষ্টি ধুলির পেছনে কে ছোটে? ভ্রমর ততক্ষণই ছোট ছোট ফুলে ঘুরে বেড়ায়, যতক্ষণ না সেই অরবৃন্দ কোষের সন্ধান না পায়। গুরুদেব তো চাখিয়ে দিলেন। রাধাপদ সুধারাশি সে পদে করিলা দাসী। কি দুর্লভ বস্তু পেলাম। আছিনু মায়ার কীট, বড়ই লাগিত মিট। ঘুচাইলে সব অহংকার, করিতু গরল পান। সেভেল ডাহিন বাম, তুমি দেখাইলে অমিয়ার ধার। অমৃতের সিন্ধুকে দেখিয়ে দিলে। রাধাপদ সুধারাশি সে পদে করিলা দাসী। গোড়াপদে বাঁধি দিলা চিত। রাধিকার সখী সহ জানাইলা কুঞ্জ গেহ। দেখাইলা কুঞ্জ গেহ। জানাইলা দুহু প্রেমরিত। যুগল প্রীতির রহস্য জানালেন গুরুদেব। মধুর শ্রী বৃন্দাবন, যুগল ভজন ধন। মোহে করল উপদেশ। এখন কেমন লাগছে? ঔষধ খেয়ে কেমন লাগছে? আছেন কেমন? বলবো?
বিশ্বাস করবেন? শ্রী যমুনার কুলে যাই, তীরে সখী ধাওয়া ধাই। টানছে সেই জগৎ, অনন্ত মধুর জগৎ হাতছানি দিয়ে। শ্রী যমুনার কুলে যাই, তীরে সখী ধাওয়া ধাই। রাই কানু বিলসয়ে সুখে। গন্তব্য তো এই স্থান। এ বিরহাম বিরহিয়া, ব্রজপুর সদা ধেয়া। যাহা অলি উড়ে লাখে লাখে। মহাপ্রভু একটা ক্ষুদ্র কলির জীবকে কোথায় পৌঁছে দিলেন? কি প্রাপ্তি! সাধে তো আর মহাজন বলেননি শয়নে গৌর স্বপনে গৌর। কোথার থেকে এই ভাষাটা বেরোচ্ছে? অনুভূতির থেকে। শয়নে গৌর স্বপনে গৌর। আত্মা একাকার হয়ে গেছে। ব্রহ্ম চিন্তা করতে করতে ব্রহ্মজ্ঞানীর আত্মা ব্রহ্মে তাদাকার প্রাপ্ত হয়। এটা তা নয়। সেব্য সেবক ভাবের আতিশয্য, ওটা আলাদা, এটা আলাদা। আমার শয়নে গৌর স্বপনে গৌর। গৌর নয়ন তারা। যখন কামলা রোগ হয়, জন্ডিস, তখন চোখের তারাগুলো, চোখটা হলুদ হয়ে যায়। যে কোনো সাদা বস্তু সামনে আনলে হলুদ দেখায়, সব হলুদ। কারো যদি নয়নের ভিতরে গৌরাঙ্গ প্রবেশ করে যান, দশ দিকময় ভুবন নিতাই সুন্দর, নিতাই ভুবন ভরা। এই দর্শন। যেদিকে দৃষ্টি পড়ে তারই ছবি, তারই করুণার স্পন্দন। এ ভব ভুবন মাঝে আমি যখন যেদিকে চাই, তোমার করুণা রাশি কেবলই দেখিতে পাই। এই তোমারই দত্ত শক্তিতে রবি উজ্জ্বল কিরণময়। তোমারই আদেশে বায়ু ভুবন ভরিয়া রয়। চাঁদের মধুর আলো যখন যেদিকে ভাসে, তোমার করুণা রাশি উছলি উছলি হাসে। বিহগে ললিত গীতি তুমি শিখাইয়াছ ভালোবাসি। ঢেলেছ ফুলের দলে সরগের শোভা রাশি। কি আর কহিব না তোমার চরণ তলে, কি আর চাহিব না। তুমি নয়নের তারা হও। তুমি যার, সে আবার কি চাহিবে ভূমণ্ডলে। এই উত্তম ভাগবতের দর্শন। সংসারে কত হানাহানি, কত ছোট বড় ভাব, শত্রু মিত্র, 5টা টাকা নিয়ে বিরোধ, 5 ইঞ্চি জায়গা নিয়ে বিরোধ। কিন্তু ভক্তি সবার সমাধান এনে দেয়। সারা জগৎটা একাকার হয়ে গেল। 10 দিকময় নিতাই সুন্দর, নিতাই ভুবন ভরা। আপনি কার সঙ্গে দেশ করবেন, কাকে অপমান করবেন? যখন এই দর্শন এসে গেল, কাকে ছোট বড় ভাববেন? সব শেষ। গৌর নয়ন তারা। জীবনে গৌর মরণে গৌর, গৌর গলার হারা।
তোমরা কহ না গৌর কথা, তোমরা কহ না গৌর কথা। গৌর নাম অমিয়া ধাম, পীরিতি মূরতি দাতা। প্রেম দাতৃত্ব শক্তি নিতাই গৌরাঙ্গ নামে যত বেশি হবে, অন্য নামেও হবে, একটু বিলম্ব লাগবে। অদ্যাপিও চৈতন্য নাম যেবালয়, কৃষ্ণ প্রেমে পুলকাশ্রু বিহ্বল সেই হয়। নিত্যানন্দ বলিতে হয় কৃষ্ণ প্রেমোদয়, আউলায় সর্ব অঙ্গ অশ্রু গঙ্গা বয়। এই তো বললেন কবিরাজ গোসাই পাদ, তোমরা কহ না গৌর কথা। গৌর নাম অমিয়া ধাম, পীরিতি মূরতি দাতা। গৌর বিহনে আমি নাবাচি পরাণে, গৌর করিলাম সার। গৌর বলিতে জনম যাহুক, কিছু না চাহিয়ে আ। কি আত্মসমর্পণ! বুঝেছি গৌর ভকতি, গৌর মুকুতি, গৌর বেদের সার। গৌর ভজ হো, গৌর সাধ হো, ওগো গৌর করিবেন পার। বিশ্বাস রাখো। গৌর শবদ, গৌর সম্পদ। আর কি সম্পদ চান? যাহার হৃদয়ে জাগে নরহরি দাস অনুগত তার, চরণে শরণ মাগে। গৌর ভক্তির সঙ্গ আমরা চাই, জন্মে জন্মে, এ জন্মে নয়, জন্মে জন্মে। গৃহে থাকা কি বনে থাকা? ঠাকুর মহাশয় বললেন এটা বড় কথা নয়। গৃহে বা বনেতে থাকে, হা গৌরাঙ্গ বলি ডাকে। কতবার হা গৌরাঙ্গ বলে অন্তরাত্মা ডাকে, কাঁদে, এরই মহত্ব। ঘরে থাকা বা বাইরে থাকা দুই এক। নরোত্তম মাগে তার সঙ্গ। শ্রীমৎ সরস্বতী চরণ স্ফুরণের মধ্যে পেয়েছেন গম্ভীরায় ব্রজরস মাধুরী আস্বাদনে নিপুণ গৌরাঙ্গকে। গম্ভীরা ভিতরে গোরা রায়, জাগিয়া রজনী পোহায়। খেনে খেনে করত বিলাপ, কোথায় আছো আমার প্রাণনাথ। ঊর্ধ্ব বাহু হয়ে গৌরাঙ্গ সুন্দর কাঁদেন। খেনে খেনে করত বিলাপ। মূর্ছা। নরহরি কহে মোর গোরা, রাধা প্রেমে সদা হইয়াছে ভোরা। তো জীব উদ্ধার কে করবে? ডুবেই যদি গেলেন উনি, প্রতিজ্ঞাটা কে সার্থক করবে? প্রভু কহে আমি বিশ্বম্ভর নাম ধরি, নাম সার্থক হয় যদি প্রেমে বিশ্ব ভরি। এটা কে করবে? শ্রীপাদ নিত্যানন্দ শ্রী অদ্বৈত এবং ভক্তগণের উপরে দায়িত্ব দিয়ে দিলেন, নিশ্চিন্ত এইবার আমাকে ডুবতে দাও। যার জন্য এই অবতার।
রামানন্দ রায় যেদিন গোদাবরী তীরে সেই ব্রাহ্মণের নির্জন পর্ণকুটিরে প্রভুকে দেখলেন, তবে হাসি মহাপ্রভু তারি দেখাইলা স্বরূপ, রসরাজ মহাভাব দুই এক রূপ। তখন উনি কি বললেন? বুঝতে পেরেছি, তোমার মহা অবতরণের হেতু বুঝলাম। কি বুঝলে? মুখ্য কার্য হয় তোমার রাধা প্রেম রস আস্বাদন, যেটা গম্ভীরা লীলায় সম্ভবপর হলো। আর গৌণ কারণ, আনুষঙ্গে প্রেমময় তুমি কইলা ত্রিভুবন, সারা জগৎকে প্রেম দিলে, সাধনায় নয়, বিনা সাধনে। বন্যা উছলিল প্রেম বন্যা চৌদিকে বেড়ায়, স্ত্রী বালক বৃদ্ধ যুবা সকলই ডুবায়। সজ্জন দুর্জন জ্বর পঙ্গু অন্ধগণ, মহাপ্রভুর প্রেম বন্যায় হইল নিগমন। অবিচারে ত্রুটি নেই। আজও প্রকৃতির অন্তরালে সেই গৌরলীলা চলছে, পর্দার আড়ালে। এ পাশের থেকে দেখা যাচ্ছে না, কিন্তু লীলা চলছে, ত্রিকাল সত্য গৌরলীলা। কিন্তু আজও কৃপা কি কমে গেছে? শ্রীকৃষ্ণ চৈতন্য দয়া করহ বিচার, বিচার করিলে চিত্তে পাবে চমৎকার। তিন ভাবে মহাপ্রভু কৃপা করেছেন। এক তো সাক্ষাৎ নিজে দেশে দেশে ভ্রমণ করে নাম প্রেম দিলেন, আর এক নীলাচলে বসে আর মাঝে মাঝে বিভিন্ন স্থানে আবির্ভূত হয়ে কৃপা করছেন। কোথায়? শচীর রন্ধনে আর শ্রীবাস অঙ্গনে, রাঘব ভবনে আর নিতাই নর্তনে। শচীমা রান্না করে নিয়ে, ওই তো সেই বিজয়া দশমীর দিনের ঘটনা, কত প্রকারে রান্না করে নিয়ে ভোগ লাগিয়ে মা বসে বসে কাঁদছেন। নিমাইয়ের প্রিয় আমার এসব ব্যঞ্জন, সে ঘরে নাই, কে খাবে? টপ 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 করে মায়ের অশ্রু অন্নের উপরে পড়ছে, ভিজে গেল অন্নগুলি। স্তম্ভিত মহাপ্রভু স্থির থাকতে পারলেন না। মাতৃভক্তগণের প্রভু হন শিরোমণি, সন্ন্যাস লইয়া সদা সেবেন জননী। এসে আর খাচ্ছেন, মা দেখছেন, কিন্তু মনে হচ্ছে এই স্বপ্ন। চমক ভাঙল, আমি কি ঘুমিয়ে পড়েছিলাম না স্বপ্ন দেখছিলাম? থালে যে কিছু নেই, তাহলে কি আমি অন্ন বাড়িনি? গিয়ে দেখছেন সব যেমনকে তেমনই ধরা আছে। ও, আমি তো অন্ন না বেড়েই খালি থালা কোলে নিয়ে কাঁদছি। শচী যখনই ব্যাকুল হয়ে ডাকেন, প্রভু স্থির থাকতে পারেন না, ছুটে আসেন। আবির্ভাব যেদিন সেই পানিহাটি গ্রামে সেই বটবৃক্ষ মূলে করুণা সিন্ধু শ্রীপাদ নিত্যানন্দ সুন্দর রঘুনাথকে কৃপা করবার জন্য অপেক্ষা করছিলেন, বসি আছে যেন কোটি সূর্যোদয় করে। রঘুনাথ উপস্থিত, কৌতুকী নিত্যানন্দ সহজে দয়াময়।
রঘুনাথে কহে কিছু হইয়া সদয়, নিকটে না আইস চোরা ভাগ দূরে দূরে, আজি লাখ পাইয়াছি দণ্ডিমু তোমারে। দধিচিরা ভক্ষণ করাও। হলো সবাকার চিরা যদি পূর্ণ হইলা, ধ্যানে নিত্যানন্দ প্রভু মহাপ্রভুরে আনিলা। নিতাইয়ের আহ্বান, রঘুনাথের দত্ত বস্তুর ওজন এলো মহাপ্রভু সামলাতে পারেন? নীলাচলের থেকে এসে গেছে, সেই পানিহাটি গ্রামে, সেই বটবৃক্ষ মূল। প্রভু আইলা দেখি নিত্যানন্দ উঠিলা। উনি দেখছেন, ডান দিকে আসন দিয়ে বসালেন, চারিকুণ্ডি হোলনা চিরা প্রভুর আগে দিলা। দুই ভাই ভক্ষণ করছেন, কত কত ভাবাবেশ প্রকট করিলা। যখন রাঘব ভবনে রাত্রে নৃত্য করছেন, ভক্তগণে নাচাইয়া নিত্যানন্দ রায়, প্রেমে নৃত্য করে শেষে জগত ভাষা। নিত্যানন্দের নর্তন এক অদ্ভুত, উপমা দিবার নাহি এতিন ভুবন। মহাপ্রভু সেই নৃত্যটা দর্শন করছেন। যেখানে যেখানে নিতাই নৃত্য করেন, কৌতুকী গৌরাঙ্গ রায় সেখানে সেখানে সে নৃত্যটা দর্শন করেন। যেদিন নিত্যানন্দের মহাভিষেক হয় রাঘব ভবনে, সহসা ভক্তগণ দমনক পুষ্পের গন্ধ পাচ্ছেন। কোথাকার এত সৌরভ আসছে? নিত্যানন্দ প্রভু দেখছেন মহাপ্রভু নীলাচলের থেকে এসে আড়ালে একটা গাছের অন্তঃপটে রয়েছে, তার কণ্ঠেই দমনক ফুলের মালা। সেই গন্ধে গমগম করছে স্থানটা, রাঘব ভবন। সেইটাই ভক্তগণ সৌরভ পাচ্ছে। তো যেখানে নিতাইয়ের নৃত্য, নিত্যানন্দ গুণকথা কীর্তন, সেখানে গৌরাঙ্গ ছুটে আসছেন। দিন গেলে নিত্যানন্দ বলে একবার, সেজন আমার হয়, ওগো আমি হই তার। এই নিতাই নর্তনে আর রাঘব ভবনে, এখানেও প্রভুর আবির্ভাব। দময়ন্তী দেবী রন্ধন করেন, একদম রাধা ঠাকুরানীর হস্তের পাচিত দ্রব্যের মতো সুস্বাদু হয়। রাঘব যখন ঠাকুরের ভোগ লাগান, পৃথক করে মহাপ্রভুর জন্য পারস করেন। সেই রাঘবের প্রেম মাখা দ্রব্য খেতে প্রভু নিত্য আসেন। আর শ্রীবাস অঙ্গনে এই চারিঠাই নিত্য তার আবির্ভাব। আজও এই এক গেল, কখনো কখনো আবার নগণ্য দেশে জীব উদ্ধারের জন্য সেই রকম কোন উত্তম ভক্তের দেহে আবিষ্ট হন। একে বলে মহাপ্রভুর আবেশ। এই তিন ভাবে কৃপা। যেমন সেই অম্বুয়া মুলুকের নকুল ব্রহ্মচারী, মহাপ্রভু তার দেহে আবিষ্ট হয়ে গেলেন। ব্রহ্মচারীকে দেখতে হাব ভাব কথাবার্তা সব মহাপ্রভুর মতো। হাজার হাজার লোক দর্শনে যাচ্ছে, কাল নয়। যে দেখছেন তিনি প্রেম পাচ্ছেন। নিজের শক্তিটা অমুক ভক্তে দিয়ে আর ওখানে থেকেই জীব উদ্ধার করছেন। শিবানন্দ সেন শুনে ছুটে গেলে। লক্ষ লক্ষ লোক ভাবছেন পরীক্ষা করব, ভাওতাবাজি কিনা। ভিতরে গেলেন না, দেখি আমি এসেছি উনি জানেন কিনা ব্রহ্মচারী।
সহসা কে কার খবর রাখে অত ভিড়ে? ব্রহ্মচারী বললেন, ওহে দেখো তো শিবানন্দ সেন এসেছে, নিয়ে এসো নিয়ে এসো। শুধু ডাকলে হবে না, আমার ইষ্টদেবের মন্ত্র কত অক্ষরের তাও বলতে হবে। ব্রহ্মচারী বললেন, শিবানন্দ এত অক্ষর মন্ত্র তুমি জপ কর। এও কি হয় যে কোন উত্তম ভক্তের বিগ্রহে আবিষ্ট হয়ে যাবেন উনি? সব অসম্ভব সম্ভব, অচিন্ত কৃপা। সব দিক এখন বেশ সুন্দর প্রচার কার্য চলছে। মহাপ্রভু সানন্দে ডুবে গেলেন রাধা ভাব সিন্ধুতে, নিশ্চিন্ত এখন উনি। এখন 3 দশা মহাপ্রভুর সারা দিনের ভিতরে 3 দশা দেখা যায়। জগন্নাথ দর্শনে যান, ভক্ত সঙ্গে ইষ্ট গোষ্ঠীও করেন, নাম সংকীর্তনও করেন, এগুলি বাহ্য দশা। আর মাঝে মাঝে অন্তর দশায় বিভোর হয়ে থাকে। রাম রায় স্বরূপ কত দেশে দেশে ঘুরেছি, ভক্ত সঙ্গে কত নাম কীর্তন করেছি, এত ভালো লাগতো। জগন্নাথ আমায় কি করলে, এখন যে আর কিছুই ভালো লাগে না। ওই ঘরের কোণে পড়ে থাকা আর দিবারাত্রি হা কৃষ্ণ হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে কাঁদা, এ আমার কি ব্যাধি হলো। মাঝে মাঝে সেই প্রেম সিন্ধুর অতল তলে ডুবে থাকতেন, তখন নির্বাক নিষ্পন্দ স্থির, নির্বাক নিকম্প প্রদীপ শিখার মতো। এটি অন্তর্দশা, সমাধি। আর যখন অর্ধবাহ্য দশা, তখন প্রলাপ করতেন, হাহাকার। রায় স্বরূপের কণ্ঠ ধরি কহে হাহা হরি হরি, ধৈর্য গেল হইলাম চপল, সুনামোর প্রাণেরও বান্ধব। এই অর্ধবাহ্য দশা। 3 দশায় প্রভু বিহার করেন। ঠাকুর হরিদাস বিদায় নিলেন, প্রভু প্রচন্ড আঘাত পেলেন। হরিদাস, তুমি আমাকে ছেড়ে যেও না, আমার যে কিছু কার্য সব তোমা লইয়া, তোমার যোগ্য নহে তুমি যাহ আমারে ছাড়িয়া। কি কার্য? নাম প্রচার, নামের মধ্যে দিয়েই তো প্রেম। ঠাকুর বললেন, আমার মন বলছে কি জানো, তুমি বেশি দিন থাকবে না। মন বলছে সেই লীলা প্রভু মোরে কভু না দেখাইবা, সইতে পারবো না আমি তোমার বিচ্ছেদ। আপনার আগে মোর শরীর পারিবা, হৃদয়ে ধরিমু তোমার কোমল চরণ। জিহ্বায় উচ্চ আর নয়নে হেরিমু তোমার ওচান্দ বদন। জিহ্বায় উচ্চারিমু শ্রীকৃষ্ণ চৈতন্য নাম। এই মত ইচ্ছা মোর ছাড়িতে পরাণ। গৌর ভক্তের এই তো লালসা, বুকে গৌরাঙ্গ চরণ ধরব, নয়নে গৌরাঙ্গের রূপমাধুরী হেরব, বদনে অনন্ত মধুর গৌরাঙ্গ নাম নেব, এইভাবে শরীর ছাড়ব। প্রভু তখন এ কথা বললেন, কিন্তু উনি মানলেন না। শেষে তাই হল। বড় আঘাত পেলেন, শূন্য হল জগৎ। হরিদাস আছিলা পৃথিবীর শিরোমণি, তাহা বিনা
রত্ন শূন্যা হইল মেদিনী। কৃপা করি কৃষ্ণ মোরে দিয়াছিলা সঙ্গ, স্বতন্ত্র কৃষ্ণের ইচ্ছা সঙ্গ হইল ভঙ্গ। হরিদাসের ইচ্ছা যবে হইল চলিতে, আমার শকতি তারে নারিল রাখিতে। প্রভু বড্ড ব্যথা পেলেন। ধীরে ধীরে সেই লীলা এসে গেল। হাহাকার দিবারাত্রি, অমুনি অধন্য দিনান্তরাণি, হরে তদ আলোকনমন্তরেণ, অনাথ বন্ধ করুণৈক সিন্ধু, হা হন্ত কথং নয়ামি। সেই অবস্থা এত করুণ, সেই লীলা এতই হৃদয় বিদারী যে গৌরীয় বৈষ্ণবগণের লেখনী কুণ্ঠিত হয়ে গেছে, প্রকাশ করতে পারেননি তারা। গৌরাঙ্গের সেই আর্তনাদ, সেই হাহাকার, সেই বিরহময়ী লীলা। দিবারাত্রি ক্রন্দন, আহার নেই, নিদ্রা নেই। হে দেব, হে দয়িত, হে ভুবনৈক বন্ধ, হে কৃষ্ণ, হে চপল, হে করুণৈক সিন্ধু, হে নাথ, হে রমণ, হে নয়নাভিরাম, হা হা কদানুভবিতাসি পদং দৃশোর্মে। দিবারাত্রি হাহাকার। জগদানন্দ পণ্ডিত নদিয়ায় এলেন। সেই শিবানন্দ সেনের ঘরের থেকে চন্দনাদি তৈল নিয়ে গেলেন। কত কলহ হলো। প্রভু দিবারাত্রি কাঁদেন, আহার নেই, নিদ্রা নেই, মাথা গরম হয়ে যা। একটু শীতল তৈল মালিশ করলে প্রভুর ঘুম হবে, স্বীকার করলেন না। কত মান, কত অনাহার। একের পর এক লীলা চলতে লাগল। সেই যেদিন তৈলঙ্গিয়া গাভীর মধ্যে পড়ে গেলেন কুর্মাকৃতি অনুভব, যেদিন সেই সমুদ্রে ঝাঁপ দিলেন, অস্থি সন্ধি বিয়োগ। জালিয়া এই দিকে আসছে, স্বরূপাদি ভক্তগণ খুঁজতে খুঁজতে সেই দিকেই যাচ্ছিলেন, কোণারকের দিকে। গোসাই যাবেন না, যাবেন না, ওই দিকে একটা বিরাট ভূত আছে। বড় মৎস্য বলি আমি জাল টানিনু, দেখলাম একটা বিশাল মরা, কি বিরাট শরীর, গো 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 করছে। বহুমূল্য জালটাকে তো বাঁচাতে হবে। জালটা ছাড়াতে গেছি, গায়ে হাত লাগলো, সঙ্গে সঙ্গে ভূত আমার ভিতরে ঢুকে গেল। স্বরূপ বুঝলেন আমি ওঝা, দিলেন দুই চাপড়। জালি তুমি যারে কর ভূত জ্ঞান, ভূত নহে সে শ্রীকৃষ্ণ চৈতন্য ভগবান। জালি কহে প্রভুরে মুই দেখিয়াছ বারবার, ইহ তেহ নহে অতি বিকৃত আকার। স্বরূপ কহে তার হয় প্রেমের বিকার, প্রেমের বিকারে তিহ হয় অতি দীর্ঘাকার। চলো নিয়ে চলো। এইভাবে দিন যামিনী যেতে লাগলো। ভক্তগণের প্রাণ সতত ভয়ে অস্থির, কখন কি করে বসে। সমুদ্র দেখলে যমুনা ভ্রমে গিয়ে ঝাঁপ দেন, দিক বিদিক দিশাহারা। দিবারাত্রি ক্রন্দন। বন দেখলে ছুটে যান, বিরোহিণী প্রজাঙ্গনার ভাবে বৃক্ষলতাকে কোলে নিয়ে কাঁদেন। কৃষ্ণ দর্শন লালসায় সেই রাস রজনীর কৃষ্ণান্বেষণ ভাবনা নিয়ে পয়োরাসে স্থিরে স্ফুরদুপবনালি কলনয়া, মুহুর বৃন্দারণ্য স্মরণ জনিত প্রেম বিবশ। এর মধ্যেই মহাপ্রভু মায়ের সমাচার
আনবার জন্য জগদানন্দের হাতে প্রসাদ দিয়ে পাঠালেন নবদ্বীপে। মাতাকে কহিও মোর কোটি নমস্কার, এই নিবেদন তার চরণে আমার। সন্ন্যাস নিয়ে বড্ড ভুল করে ফেলেছি, মায়ের সেবা এ জীবনে করতে পারলাম না। কয়েক মাস থাকলেন নদিয়ায়। দিবারাত্রি মহাপ্রভুর কথা বলে জননীকে সান্ত্বনা দিলেন জগদানন্দ। এলেন শান্তিপুরে। অদ্বৈত আচার্য প্রভু সবই শুনছেন, সবই জানেন। তিনিও প্রভুর এই দুঃখ সইতে পারলেন না। আহার নেই, নিদ্রা নেই, ক্ষীণকায়, চিন্তা, জাগরণ, উদ্বেগ, ক্ষীণাঙ্গতা, প্রলাপ, ব্যাধি, শেষে উন্মাদ। লোমকূপে রক্তোদ্গম, দন্ত সব হালে, ক্ষণে অঙ্গ ক্ষীণ হয়, ক্ষণে অঙ্গ ফুলে। গম্ভীরা ভিতরে রাত্রে নাহি নিদ্রালভ, ভিত্তে মুখ শির ঘষে ক্ষত হয় সব। আচার্য স্থির থাকতে পারলেন না। আমি তো কেঁদে কেঁদে এনেছিলাম জগতের জন্য, সে প্রয়োজন মিটে গেছে। এখন যদি তুমি আমার দিক থেকে অপেক্ষা করো, আমি তোমায় বিদায় দিচ্ছি ঠাকুর। আর সইতে পাচ্ছি না তোমার এত কষ্ট, বিদায়। কিন্তু সেটা বলবেন কি করে? সৌজন্যতা আছে তো। জগদানন্দ শান্তিপুরে এসেছেন, আচার্য খুব আনন্দ পেলেন। যাবে নীলাচলে, এই কথাটুকু তাকে বলবে। প্রভুর চরণে আমার কোটি নমস্কার জানাবে, বলবে আচার্য আপনাকে এই কথা কয়টি বলেছে। বাউল রে কহিও লোকে হইল বাউল, বাউল রে কহিও হাটে নাবিকায় চাউল। বাউল রে কহিও কাজে নাহিক আউল, বাউল রে কহিও ইহা কহিয়াছে বাউল। তর্জা শুনি জগদানন্দ হাসিতে লাগিলা। ঠাকুরে আবার কি সন্দেশ, যা বলছি তাই বলবে। নীলাচলে আসি মহাপ্রভুরে কহিলা। স্বরূপাদি গণসঙ্গে প্রভু বসেছিলেন। প্রভু আচার্যের এই নিবেদন কি বললেন তিনি? দরজাটা আওড়ালেন। মহাপ্রভু শুনে বললেন, আচ্ছা, তার যে আজ্ঞা এই পর্যন্তই শেষ। স্বরূপ দামোদর চমকে উঠলেন সেই সময় প্রভুর গাম্ভীর্য আর ওই ছোট্ট কথা আর ভাবটা দেখে। নিভৃতে জিজ্ঞাসা করলেন, প্রভু কি এই প্রহেলির অর্থ? প্রভু গম্ভীর হয়ে বললেন, অদ্বৈত আচার্য হয় পূজক প্রবল, আগম শাস্ত্রের বিধি বিধানে কুশল। পূজা লাগি দেবতারে করে আহ্বান আবাহন, পূজা লাগি কতকাল করে নিরোধন, পূজা সমাপ্ত হইলে করে বিসর্জন। তর্জার না বুঝি অর্থ কিবা তার মন, বলেও ঢাকা দিলেন। মহাযোগেশ্বর আচার্য তর্জাতে সমর্থ, আমিও বুঝিতে নারী তার তর্জার অর্থ। স্বরূপ সন্দেহ করলেন, ভালো অবস্থা ভালো দেখছি না। মনের কথা মনে গোপন রাখলেন। সেই দিন হইতে প্রভুর আর দশা হইল। কৃষ্ণের বিয়োগ স্ফূর্তি দ্বিগুণ বাড়িল, আচম্বিতে স্ফুরে কৃষ্ণের মথুরাগমন। হাহাকার করলেন, বিশাখার কণ্ঠ ধরে বৃষভানুনন্দিনীর সেই প্রলাপ বাণী বারবার বারবার উচ্চারণ। ক নন্দকুল চন্দ্রমা
কৌশিকী চন্দ্রালঙ্কৃতি, ক চন্দ্র মুরলীরব, ক সুরেন্দ্র নীলদ্যুতি, ক রাসরস তাণ্ডবী, ক মম জীবন রক্ষৌষধি, নিধির মম সুরিতম হন্ত হাধিক বিধিম। প্রলাপ করছেন, ব্রজেন্দ্র কুল দুগ্ধ সিন্ধু, কৃষ্ণ তাহে পূর্ণ ইন্দু, জন্মি কইলা জগত উজোর, কান্তামৃত যেবা পিয়ে, নিরন্তর পিয়াজিয়ে ব্রজজনের নয়ন চকর। সখী হে, কোথা কৃষ্ণ করাহ দর্শন, ক্ষণিক যাহার মুখ না দেখিলে ফাটে বুক, শীঘ্র দেখাও না রহে জীবন। সেই উন্মাদ শেষে ঘন ঘন মূর্ছা, ঘন ঘন মূর্ছা। এই ব্রজের রমণী কামার্ক তপ্ত কুমুদিনী, নিজ করামৃত দিয়া দান, প্রফুল্লিত করে যে কাহামোর চন্দ্র সেই, দেখাও সখী রাখো মোর প্রাণ। দিবারাত্রি হাহাকার। রাত্রিবেলা মহাপ্রভুকে শয়ন দিয়েছেন গম্ভীরায়, গোবিন্দ দ্বারে শয়ন করেছেন, স্বরূপ অলিন্দে। রাত্রে তো নিদ্রা নেই, সমস্ত রাত্র করে প্রভু উচ্চ নাম সংকীর্তন। হঠাৎ মাঝরাত্রি গম্ভীরা যেন নীরবই লাগছিল, সহসা স্বরূপ চমকে উঠলেন, ভিতরের থেকে গো 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 শব্দ আসছে। তাড়াতাড়ি প্রদীপ জানলেন, দেখলেন মহাপ্রভুর সারা মুখ ক্ষতবিক্ষত, ঝরঝর ঝরঝর করে রক্ত ঝরছে। সেই অন্ধকারে বিরহের আতিশয্যে বাইরে বেরোতে চান, সেই ছোট্ট ঘর, দরজা খুঁজে পাচ্ছেন না, সেই পাথরের দেওয়াল, আর সেই দেওয়ালেই বিরহে মুখ ঘষছে। সারা নাক গণ্ড সব ক্ষত বিক্ষত, অঙ্গুলির অগ্রভাগগুলি। স্বরূপ হাহাকার করে কেঁদে উঠলেন, প্রভু তুমি এ কি করলে, একটু ডাকলে না কেন? স্বরূপ কি করব, বিরহে প্রাণ আনচা, স্থির থাকতে পাচ্ছি না, দরজাটা খুঁজছি তাও পাচ্ছি না। খুব ভীত হয়ে পড়লেন সকলে। এত সতর্ক রেখেও এই অবস্থা হলো। সমস্ত নীলাচলবাসী ভক্তগণ শঙ্কিত চিত্তে নির্জনে বসে পরামর্শ করলেন, প্রভুকে কি করে বাঁচাবো। সকলে স্থির করলেন, রাত্রে ওনাকে একা শয্যায় শুতে দেওয়া হবে না, এই শঙ্কর চরণতলায় শোবে। সেদিন থেকে তাই হলো। প্রভু শুয়ে থাকেন, চরণতলায় শঙ্কর শোয়। খুব সতর্ক সেবক, ক্ষণে ঘুমায় ক্ষণে জাগে। প্রভু তার ভয়ে বাইরে যেতে পারেন না, বা উঠে যে কিছু করবেন তা করতে পারেন না। এইভাবে দিন যামিনী অতিবাহিত হয়েছিল 12টি বৎসর। একটি দুটি দিন নয়, 12টি বৎসর। সরস্বতীপাদ সেই দিব্যলীলার স্ফুরণে বলছেন, সিঞ্চন সিঞ্চন নয়ন পয়সা পাণ্ডুগণ্ড স্থলান্তম, মুঞ্চন মুঞ্চন প্রতিমুহুরহ দীর্ঘ নিঃশ্বাস জাতম, উচ্চৈ ক্রন্দন করুণ করুণোদ্গীর্ণহা হেতি রাব, গৌর কোপি ব্রজ বিরোহিণী ভাবমগ্ন চকাস্তি। কি অপূর্ব এই লীলা, অপূর্ব শ্রীপাদে স্ফুরদ্ধারা।
আপনাদের সুপরিচিত, যিনি প্রত্যহ আপনাদিগকে কীর্তন শুনিয়ে আনন্দ দেন, মালদহ নিবাসী শ্রীনিবাস আচার্য বংশাবতংশ প্রভু শ্রী নিত্যানন্দ গোস্বামী মহোদয় এবং তার সুপুত্র গৌতম গোস্বামী, তিনি এই রাধাকুণ্ডের নিয়ম সেবা ব্রত সম্বন্ধে শাস্ত্রের থেকে কিছু প্রমাণ চয়ন করে আর ছাপিয়েছেন আপনাদের সেবার নিমিত্ত। অনুরোধ, আপনারা যে যে সংগ্রহ করতে ইচ্ছা করেন শ্রীল প্রভুজির নিকটের থেকে সংগ্রহ করবেন। দামোদর মাসের নিয়মাবলী ইতিবৃত্ত মহিমা এতে বর্ণিত আছে। এছাড়া গোপাল সহস্রনাম, রাধা কৃষ্ণ কৃপা কটাক্ষ স্তোত্র, তাও ছাপিয়েছেন। আর স্বয়ং প্রভুজি শ্রী নিত্যানন্দ দীপিকা বলে এই প্রত্যহ ভজনের যে সমস্ত স্তব স্তোত্র কীর্তন আদি বিধিনিষেধ, তাও ছাপিয়েছেন। আপনাদিগকে অনুরোধ করা হচ্ছে, যে যে সংগ্রহ করতে অভিলাষ করেন সংগ্রহ করতে পারেন। এই প্রার্থনার সঙ্গে সঙ্গে আজকে শ্রী শ্রী চৈতন্য চন্দ্রামৃতম কথার এইখানে বিশ্রাম।